গুড মর্নিং অল অফ ইউ এস অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে ম্যাক্সিমাম এবং হচ্ছে প্রাইম। ম্যাক্সিমাম এবং প্রাইম কি সেটা আজ আমরা একটু ডিসকাস করব। তাহলে ম্যাক্সিমাম বলতে আমরা কোনটাকে বুঝি? ম্যাক্সিমাম বলতে এখানে বোঝানো হয়েছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে এখানে বোঝানো হয়েছে যার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সবচেয়ে বেশি পরিমাণে থাকবে তাকে কি বলছে? ম্যাক্সিমাম আইডিয়াল বলি। এখানে রিং বলতে এখানে আমরা ম্যাক্সিমাম আইডিয়াল ক্ষেত্রে আমাদের রিংয়ের দরকার হয়ে থাকে। রিংকে আমরা আর দিয়ে ডিফাইন করে থাকি, ঠিক আছে? তো এর কিছু কন্ডিশন আমাদের জানতে হবে। 1 নম্বর কন্ডিশনে বলেছে যে এস নট ইকুয়াল টু আর, এসটা রিং হবে না, এটা বলছে। 2 নম্বর কন্ডিশনে কি বলেছে? এস ড্যাশ আর, তাহলে এটা কি আর হবে আইদার এস ড্যাশ ইজ ইকুয়াল টু এস অর এস ড্যাশ ইজ ইকুয়াল টু আর। আর এস এর মধ্যে কোনো আইডিয়াল এক্সিস্ট করবে না। এস ড্যাশ আর বা এস ড্যাশ এর বরাবর হবে। তাহলে কি বলছে এখানে? এটা বলছে এখানে এই জিনিসটা বলতে বোঝানো হয়েছে, বলছে আর আমার এক্স এর মধ্যে কোনো আইডিয়াল এক্সিস্ট করবে না। এস ড্যাশ যেটা দেখতে পাচ্ছি আমরা, এস ড্যাশটা আর বা এস এর মধ্যে বরাবর হবে। তাহলে এস ড্যাশটা কি? এটা আর আমার এস বরাবর হবে। দেখতে পাচ্ছ এস ড্যাশ ইজ ইকুয়াল টু এস আর এস ড্যাশ ইজ ইকুয়াল টু আর। তাহলে বলতে পারি এস ড্যাশটা কি আর এস এ কি হবে? সমান হবে, বরাবর হবে। ইয়াকে বলা হয়েছে ম্যাক্সিমাম আইডিয়াল। ওকে, এবার হচ্ছে আমাদের জানতে হবে যে প্রাইম আইডিয়াল কি। আমরা জানবো প্রাইম আইডিয়াল। ম্যাক্সিমাম আইডিয়াল জানলাম, প্রাইম আইডিয়াল কি? প্রাইম আইডিয়াল বলতে এখানে বোঝানো হয়েছে যেটা হচ্ছে এস হচ্ছে প্রাইম আইডিয়াল। যদি এস প্রাইম আইডিয়াল হয় তাহলে ইফ এ বি বিলংস টু এস ইজ ইকুয়াল টু এ বিলংস টু এস অর বি বিলংস টু এস, তাহলে কি হবে? এ বিটা এস এর মধ্যে বিলং করছে, অর এ বিলংস টু এস হয়, আর বিলংস টু ক্যাপিটাল আর এর মধ্যে থাকবে, ইমপ্লাই এ আর এ বিলংস টু কি হবে? এস এর মধ্যে থাকবে, তাই তো? সিক্স জেড ইকুয়াল টু, এখান থেকে আমি হচ্ছে সিক্সের হচ্ছে যেটা আমরা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 6, 12, 18, 24, 24, 30 আপ টু সো অন। এ বিলংস টু এস প্লাস এদিকে হচ্ছে আমরা মাইনাসের দিক থেকে আমরা কি কাউন্ট করবো? আর বিলংস টু ক্যাপিটাল আর ইমপ্লাই আর এ বিলংস টু কি এস হবে। তো যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে অল ইন্টিজার, যতগুলো ইন্টিজার এখানে রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে যেটা। সি বিলংস টু সি জেড হয়ে থাকে। 2.6 বিলংস টু 6 জেড নট ইজ ইকুয়াল টু, মানে এটা হচ্ছে ইমপ্লাই হবে না। 2 বিলংস টু এস আর হচ্ছে 3 বিলংস টু এস, 6 জেড আর হচ্ছে 6 জেড। তাহলে তো কি এইভাবে আমরা করতে পারি না। এ টু বি, এটা হচ্ছে এই জিনিসটাকে বোঝানো হয়েছে। তাহলে হচ্ছে 6 জেড যেটা পাচ্ছি নট প্রাইম, এটা হচ্ছে নট প্রাইম আইডিয়াল। ওকে, এবার হচ্ছে 5 জেড করা হয়ে থাকে। 5 জেড ইজ ইকুয়াল টু প্লাস, আর এদিকে হচ্ছে আমাদের নেগেটিভ প্লাস 10, 5, 15, 20, 24।
আপ টু সো অন এভাবে চলতে থাকবে। এ চলতে থাকে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু 5z ইমপ্লাই 5 ডিভাইড এ বি যদি হয়, তাহলে এ ডিভাইড বি, বি ডিভাইড 5 ডিভাইড বি, অতএব এ বিলংস টু 5z, বি বিলংস টু 5z। তাহলে এটা কি 5 ডিভাইড আর বিটা হচ্ছে 5 ডিভাইড, এটা এখানে বলা হয়েছে। তো আমাদের এখানে কিছু একটা থিওরেম জানতে হবে। An ideal of a ring of integer, বলছে n ideal of a ring যেটা হচ্ছে of integer is maximal if it is generated by some prime integer এস মানে হচ্ছে আইডিয়াল, যেটা আমরা জানি, তাই তো আইডিয়াল। তো এস জেনারেট করছে পি, এস জেনারেট করছে মাইনাস পি, টিএস এস ম্যাক্সিমাম আইডিয়াল, তাহলে এসকে কী বলছে ম্যাক্সিমাম আইডিয়াল। এস সাবসেট এস ডেল সাবসেট আর, তাহলে টিএস এক্স ড্যাশ এস অর এস ড্যাশ আর, তাহলে এটা কি সমান হবে এক্স ড্যাশ এ আর, তাহলে এটা কি এক্স ড্যাশটাকে আর এস আর আর এর মধ্যে থাকছে বরাবর, আর বরাবর থাকছে সেম। এটা এর আগে আমরা জেনেছিলাম যে এস ড্যাশটা আর এবং এস এর মধ্যে থাকছে। নেক্সট হচ্ছে এটা এস হলো, এবার নেক্সট হচ্ছে এস ড্যাশ। এস ড্যাশ যদি জেনারেট করে কিউ, পজিটিভ কিউ, তাহলে আমরা জেড পি আই ডি, পিআইডি মানে হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, পিআইডি মানে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন কে বোঝানো হয়েছে এখানে। এস সাবসেট এস ড্যাশ যদি হয়ে থাকে, তাহলে আমরা জেনারেট পি আর হচ্ছে সাবসেট জেনারেট কিউ পাবো। তাহলে এখান থেকে কী হবে, পি বিলংস টু জেনারেটেড পি ইজ ইকুয়াল টু ইমপ্লাই পি বিলংস টু জেনারেট কিউ, তাই তো এটা কিউ সমান। যদি পি ইজ ইকুয়াল টু এন কিউ হয়ে থাকে আর পিটা হচ্ছে আমাদের প্রাইম হয়, তাহলে এখানে কী হবে, তাহলে হচ্ছে পি ইজ ইকুয়াল টু এন কিউ ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু 1, কিউ ইজ ইকুয়াল টু 1 হবে, তাই তো এটা হয়। তাহলে কি এন ইজ ইকুয়াল টু 1, কিউ ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা বলছি এর বরাবর হবে, এর বরাবর। তাহলে হচ্ছে এখানে বলতে পারি যে জেনারেটেড পি জেনারেটেড 1, তাই তো বলতে পারি এটা জেনারেটেড। এখানে কী বলতে পারি, এটা আর এর মধ্যে মানে রিংয়ের মধ্যে কী করছে, বিলং করছে। তাহলে এখান থেকে বলতে পারি পি ইজ ইকুয়াল টু কিউ, এন ইজ ইকুয়াল টু পি, তাই তো। নেক্সট হচ্ছে এখানে জেনারেটেড পি ইজ ইকুয়াল টু জেনারেটেড কিউ হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু এস ড্যাশ বলতে পারি এটা। তাহলে এস হচ্ছে কি, এস হচ্ছে ম্যাক্সিমাম আইডিয়াল, এস ইজ ইকুয়াল টু জেনারেটেড পি টি এস পি প্রাইম ইন্টিজার, যেখানে where t is prime integer। তারপরে এখানে আমরা বলতে পারি যে জেনারেটেড পি সবচেয়ে জেনারেটেড কিউ যদি সরি একটু জানতে হবে যে পি ইজ ইকুয়াল টু যদি এ বি হয়, তাহলে এ বি নট ইজ ইকুয়াল টু
1, পি ইজ ইকুয়াল টু এবি হলে পি নট ইজ ইকুয়াল টু 1 হবে, কারণ এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 যদি হয় তাহলে হচ্ছে পি, যেটাকে আমরা প্রাইম বলেছি, প্রাইম ইন্টেজার আমরা পাবো না। তাহলে কি বলছি, পি ইজ ইকুয়াল টু এবি, যদি পি ইজ ইকুয়াল টু এবি, তো এবিটা নট ইজ ইকুয়াল টু 1 নয়, যদি 1 হয় তাহলে প্রাইম ইন্টিজার আমরা পাবো না। পি জেনারেটেড সাবসেট কিউ জেনারেটেড, তাহলে এখানে আমরা বলতে পারি যে পি জেনারেটেড সাবসেট এ জেনারেটেড আর সাবসেট 1 জেনারেটেড, আমরা বলতে পারি 2 জেনারেট যদি করি থাকি তাহলে কী হবে, 2 4 8 এর মানগুলো কী হবে, এগুলো কী হবে 8, তাহলে 6 20 আপ টু 4 সেমভাবে 4 জেনারেট করলে কী পাবো, ওখানে 4 জেনারেট করলে আমরা 4 8 12 6 12, এখানে আমরা 12 তাহলে এটা এই যে এই জিনিসগুলো কী করছে আমরা 4, যেগুলো আমরা দেখতে পাচ্ছি 2 আর 4 মধ্যে এইসব জিনিসগুলো আমরা সেম দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলতে পারি যে 4 জেনারেটেড সাবসেট 2 জেনারেটেড, 2টা 4 দিয়ে কি জেনারেট হচ্ছে। সিমিলারলি আমরা বলতে পারি সেম জেনারেটেড পি সাবসেট বি জেনারেটেড সাবসেট 1 জেনারেটেড, তাই তো। পিটা হচ্ছে আমাদের কি একটা এস, আর বিটা হচ্ছে কি এক্স ড্যাশ, আর 1টা হচ্ছে কি আমাদের ইন্টিজার মধ্যে থাকছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এস সাবসেট এস ড্যাশ সাবসেট আর, অতএব এস ইজ ইকুয়াল টু এস ড্যাশ অর এস ইজ ইকুয়াল টু এস ড্যাশ ইজ ইকুয়াল টু আর, তাই তো এখানে বলতে পারি আমরা। তাহলে এখানে হচ্ছে পি জেনারেটেড অথবা এ জেনারেটেড কী হবে, তাহলে এখানে এ হচ্ছে পিটা হচ্ছে এ, এসটা হচ্ছে এটা হচ্ছে এস ড্যাশ অর জেনারেটেড এ জেনারেটেড 1, এটা হচ্ছে এ ড্যাশ, আর যেটা হচ্ছে আমরা ইন্টিজার পেয়েছি ইজ ইকুয়াল টু ইন্টিজারটা কী হচ্ছে আর, তাই তো। We know that two principal ideal same হলে তা অ্যাসোসিয়েট হবে, ওকে, এ ইকুয়াল পি যদি সেম হয়ে থাকে, ইমপ্লাই এ ডিভাইড পি অ্যান্ড পি ডিভাইড এ এর পি এর মাল্টিপ্লিসিটি, তাহলে কী বলতে পারি, এ হচ্ছে কি পি এর মাল্টিপ্লাই, এ ইজ ইকুয়াল টু এন পি যদি হয় তাহলে এ ইজ ইকুয়াল টু এন এ বি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা তার ভ্যালুটা। তাহলে আমরা এখানে বলতে পারি 1 1, আমরা এখানে ক্যান্সেল করলাম, তাহলে ওখানে এ ক্যান্সেল করলে 1, তাহলে এন বি, ঠিক আছে। এখানে আমরা ক্যান্সেলেশন ল এখানে আমরা অ্যাপ্লাই করবো, এন ইজ ইকুয়াল টু 1 হলে তাহলে কী হবে, বি ইজ ইকুয়াল টু 1 হবে, তাই তো বলতে পারি আমরা এই জিনিসটা। তাহলে ইট ইজ কন্ট্রাডিকশন A generated যদি 1 A generated is equal to 1 generated or minus 1 generated is equal to 1 generated হয়ে থাকে, তাহলে A generated is equal to Z, এটা কি হবে Z, তাহলে A is equal to 1, এটা কি একটা কন্ট্রাডিকশন। A এর জেনারেট হওয়া যে প্রাইম প্রিন্সিপাল আইডিয়া পাই সেই জেড এর বরাবর হয়ে থাকে। তাহলে কি বললাম, এ এর যে জেনারেট আমরা জেড পেলাম মানে ইন্টিজার পেলাম, সেটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়া, সেই জেড এর কী হবে বরাবর সেম থাকবে।
তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। নেক্সট আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে। আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।